হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাবিব গ্রাফিক স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা 1 থেকে 9 পর্যন্ত লটারির আবেদন করেছেন সরকারি বা বেসরকারি স্কুলগুলোতে, আজকে 17ই ডিসেম্বর 2024-এ রেজাল্টটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। যারা এখনও অনলাইন ভিত্তিক রেজাল্টটি আপনারা দেখতে পারেননি, চলুন আমরা দেখে আসি কিভাবে সরকারি এবং বেসরকারি রেজাল্টটি আপনারা খুব সহজে বের করতে পারেন। কোথায় কে চান্স পেয়েছে সেটা আমরা খুব সহজেই দেখে আসব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনি উপকৃত হয়েছেন, আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে। চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা লটারির রেজাল্টটি আমরা খুব সহজে বের করতে পারি। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোন অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকেও আপনারা খুব সহজেই এক প্রসেসে কিন্তু আপনারা রেজাল্টটি বের করতে। কথা বাড়াবো না, আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি। প্রথম অবস্থায় আমি একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব। আমি গুগল ক্রোমটি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোমটি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমাদের লিখতে হবে GSA, দেখতে পাচ্ছেন GSA স্পেস টেলিটক.com। জাস্ট এতটুকু লিখে আপনারা সার্চ করবেন, দেখতে পাচ্ছেন GSA টেলিটক স্পেস কম স্পেস BD। জাস্ট এতটুকু আপনারা লিখবেন। লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট যে প্রথম যে ওয়েবসাইটটি আছে, প্রথম ওয়েবসাইটটিতে আপনারা জাস্ট ক্লিক করবেন। যেহেতু আজকে রেজাল্টটি দিয়েছে, সার্ভার একটু ডাউন, সার্ভারটা ডাউনের জন্য আপনারা যদি সার্ভার যদি আপনারা না ঢুকতে পারেন তো আপনারা বারবার ট্রাই করবেন, তাহলেই আপনারা আশা করি ঢুকতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহ ভর্তি 2025। তো এখানে ফলাফল অনুসন্ধান সরকারি এবং ফলাফল অনুসন্ধান বেসরকারি, তো দুটোটার প্রসেস সেম টু সেম। জাস্ট আমি সরকারি জিনিসটা দেখাবো, আপনারা সরকারি এবং বেসরকারি যেটাই থাকুক না কেন সব কিছু আপনারা কিন্তু টোটালি বের করতে পারবেন। তো আমাদের যেটা প্রয়োজন হবে, প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি ট্র্যাকিং নাম্বার। তো আমরা যে ইউজার আইডিটা আমরা যখন অ্যাপ্লিকেশন করছিলাম, অ্যাপ্লিকেশন ফর্মে সবার প্রথমে একটি ইউজার নাম্বার আছে। জাস্ট আমি যদি একটু আপনাদের দেখাই, তো আমি একটি ফর্ম আপনাদের সামনে ওপেন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ফর্ম আমি ওপেন করেছি। তো এটা তৃতীয় শ্রেণীর। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পেমেন্ট পেইড করছি বিদায় আমার কিন্তু একদম পেইড একটি সিল চলে আসছে রেড মার্কের। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, তো এখানে ইউজার আইডি এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লাস, এটা 3 ক্লাসের এবং তার গ্রুপ এবং ভার্সন এবং তার যে স্কুলগুলো প্রত্যেকটা, এখানে 5টা স্কুল পর্যন্ত আপনারা চয়েস করতে পারবেন। তো এখানে সে একটা স্কুল দিছে, তো দেখি সে চান্স পেয়েছে কিনা। জাস্ট আপনাদের দরকার হবে এই যে ইউজার আইডিটা, এই আইডিটা আপনাদের প্রয়োজন হবে। তো আপনারা এই আইডিটা যেভাবে আছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার যেভাবেই থাকুক না কেন হুবহু আপনারা এই আইডিটাই আপনারা টাইপ করবেন। তো আমরা এই আইডিটা অলরেডি সংগ্রহ করে রেখেছি। আমরা ক্রোম ব্রাউজারটি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফলাফল অনুসন্ধান করুন সরকারি। তো আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন লটারির ফলাফল। এখানে প্রথম যে দেখতে পাচ্ছেন ফার্স্ট রেজাল্ট লিস্ট, আমি যদি ফার্স্ট রেজাল্ট লিস্টে ক্লিক করি, যারা অলরেডি লটারি পেয়েছে বা যারা ভর্তির জন্য চান্স পেয়েছে তাদের জন্য ফার্স্ট রেজাল্ট লিস্ট, এবং যারা ফার্স্ট রেজাল্ট লিস্টে যারা ওয়েটিংয়ে আছে, যারা চান্স পায়নি বা ওয়েটিংয়ে, তাদের জন্য দ্বিতীয়টা, এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট। তো 3টা ওয়েটিং লিস্ট আছে, এটা সরকারি বেসরকারি সেম টু সেম। তো আপনারা সরকারি হলে সরকারিতে যাবেন এবং বেসরকারি হলে বেসরকারি অপশনে গিয়ে আপনারা জাস্ট হুবহু সব কিছুই পেয়ে যাবেন। এখানে আসার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট রেজাল্ট লিস্ট, আমরা এখানে ক্লিক করার পরে যদি আপনাদের হাতে থাকা স্মার্টফোন থাকে
তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্যান অ্যান্ড ইমেজ ফাইল। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই যে স্ক্যান অ্যান্ড ইমেজ ফাইল এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং ক্যামেরার যে পারমিশন দিবেন আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ক্যামেরা পারমিশন। আপনারা ক্যামেরার পারমিশন দিলে আপনাদের যে অ্যাপ্লিকেশন পত্রে যে কিউআর কোডটি আছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম নিচের বাম পাশের কর্নারে যে কিউআর কোডটি আছে এটি স্ক্যান করলেও কিন্তু আপনাদের কিন্তু আর এই যে ইউজার আইডিটা সেটা কিন্তু আপনাদের টাইপ করার কোনো প্রয়োজন নাই। অলরেডি কিন্তু আপনাদের যদি চান্স পান তাহলে কিন্তু রেজাল্টটি শো করবে। তো আমরা দুইটা পদ্ধতি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা স্ক্যান করবেন এবং কিভাবে ইমেজ আপলোড করে কিউআর কোডের ইমেজ আপলোড করে আপনারা কিভাবে রেজাল্ট বের করবেন এবং আপনারা যে ইউজার আইডি নাম্বারটি আছে ইউজার আইডি নাম্বার আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউজার আইডিটা আমরা প্রথমে ফার্স্ট অফ অল আমরা ইউজার আইডিটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা যদি একটু দেখি তো আমরা যদি এখানে সাবমিট অপশনে ক্লিক করি, এখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সে কিন্তু অলরেডি চান্স পেয়ে গেছে। তো এখানে তার ইউজার আইডি নাম্বার চলে আসছে, তার নাম এবং কোন স্কুলে চান্স পেয়েছে দেখতে পাচ্ছেন বরিশাল জেলা স্কুল। তো সে কোন শ্রেণীতে দেখতে পাচ্ছেন 3 এবং শিফট দেখতে পাচ্ছেন মর্নিং ভার্সন বাংলা এবং তার গ্রুপ দেখতে পাচ্ছেন নন লেখা আছে। তো এভরিথিং সব কিছুই কিন্তু অলরেডি চলে আর যদি না আসতো তাহলে কিন্তু এখানে একটি লাল অ্যালার্ট করতো। তো কিভাবে অ্যালার্ট করে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা যে অলরেডি কিন্তু চান্স পেয়ে গেছে এই লোক কিন্তু অলরেডি চান্স পেয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে বিদ্যালয়ে যোগাযোগ করা। যাই হোক পরবর্তী প্রসেসগুলো আপনারা আশা করি চান্স পাওয়ার পরও কোথায় যোগাযোগ করতে হবে এটা আপনারা আশা করি জানেন। তো স্ব বিদ্যালয়ে যোগাযোগ করবেন, যারা যে স্কুলে চান্স পেয়েছে ওই স্কুলে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমরা দেখাবো যে আমি যেহেতু ডেস্কটপ থেকে দেখাচ্ছি তাই আমি কিন্তু কিউআর কোডটি স্ক্যান করতে পারবো না। যারা ফোন থেকে আপনারা দেখছেন তারা কিন্তু অবশ্যই এই যে রিকোয়েস্ট ক্যামেরা পারমিশন আপনারা জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের অ্যালাউ অপশন আসবে, ওখানে আপনারা অ্যালাউ করলেই কিন্তু আপনারা কিউআর কোডটি স্ক্যান করতে পারবেন। তো আমি দেখাবো যে ফাইল আপলোড করে কিভাবে আপনারা রেজাল্টটি দেখবেন। তো দেখার জন্য আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে যে আমাদের এই যে কিউআর কোডটি এই কিউআর কোড অপশনটি আপনারা জাস্ট এটাকে জাস্ট একটু ক্রপ করে নেবেন। এই যে ক্রপ করে নেবেন, ক্রপ করে নেওয়ার পরে এখান থেকে আমরা সেভ দিব এবং এখান থেকে ইমেজ আকারে সেভ করব শুধু কিউআর কোডটি সেভ করার পরে এখান থেকে আমরা চলে আসব। আসার পরে দেখতে পাচ্ছেন ইমেজ ফাইল, জাস্ট এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন চুজ ইমেজ এবং নো ইমেজ সোর্স, জাস্ট আমি কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি। আমি যদি কম্পিউটার থেকে দেখি তাহলে কিন্তু আমি টেনে ধরে এটার উপরে ফালাইলেও কিন্তু চলে আসে। আমি সেভাবে দেখাচ্ছি না, আমি এখান থেকে চুজ করতে চাচ্ছি। তো এখানে চলে আসলাম। আসার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশট নাম্বার 39। তো এখানে আমরা চলে আসব। এখান থেকে আমরা যদি ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে আমরা সিলেকশন করব ইমেজটা সিলেকশন করার পরে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লটারির যে প্রথম যে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এই যে আমরা যে কিউআর কোডটি দিয়েছি ওই কিউআর কোডটি কিন্তু অলরেডি জেনারেট করেছে। তো এখন যদি আমরা সাবমিট ক্লিক করি দেখতে পাচ্ছেন দুঃখিত ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থীদের তালিকায় খুঁজে পাওয়া যায়নি, তার মানে এই লোক চান্স পায়নি। তো এইভাবে আসবে আপনাদের দেখতে পাচ্ছেন এই যে কোডটি এবং আমরা যে ফর্মটি দেখিয়েছি এই যে কোডটি হুবহু। তো আমাদের টাইপ করতে হয়নি, আমরা জাস্ট এটার ইমেজটা দিয়েছি, কিউআর কোডের ইমেজটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অলরেডি এভাবে চলে আসে। এখান থেকে আমি যদি একটু কপি করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে চান্স পায়নি বিদায় এই লাল মার্কের যে অ্যালার্টটা কিন্তু অলরেডি। তো এখন যদি আমি একটু ব্যাক করি দেখতে পাচ্ছেন এখন যদি আমি দেখি যে ফার্স্ট ওয়েটিং লিস্ট, আমরা যদি ফার্স্ট ওয়েটিং লিস্টে আমরা যদি একটু অ্যানালাইসিস করি যে এখানে আছে কিনা, দেখেন এখানেও কিন্তু নাই। তো আমরা দ্বিতীয় ওয়েটিং লিস্ট আমরা এভাবে আপনাদের কিন্তু আসতে পারে। তো আসার জন্য একটা ভয় পাওয়ার কিছু নয়, আপনারা বারবার রিলোড করবেন যতক্ষণে আপনাদের এই ইন্টারফেসটি না আসে, রেজাল্ট দেখার ইন্টারফেসটি যতক্ষণে না আসে ততক্ষণ আপনারা রিলোড করবেন। তো এটা সার্ভার ইস্যুর কারণে আসছে, যেহেতু আজকে রেজাল্টটি দিয়েছে অনেক লোক কিন্তু ভিজিট করতেছে এই সার্ভারে।
তো আমরা কিন্তু সেকেন্ড ওয়েটিং লিস্টে চলে আসছি লটারির ফলাফল। তো এখানে আমরা যদি দেখি এখানেও কিন্তু নাই। সেম পদ্ধতিতে আপনারা কিন্তু একদম বেসরকারি যে ফলাফল আছে সেম পদ্ধতিতে আমি বেসরকারিতে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে বেসরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন 2025। তো এখানে যদি আমি যাই এখানে কি লেখা আছে, এখানে যদি একটু দেখি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন 2025। তো আমরা যদি বেসরকারিটা দেখি একটু অ্যানালাইসিস করি সেম পদ্ধতি দেখেন লটারির ফলাফলতে এই যে ফার্স্ট রেজাল্ট লিস্ট, আমরা যদি ফার্স্ট রেজাল্ট লিস্টে ক্লিক করি এখানে আমরা জাস্ট এই যে কপি পেস্ট করে দিয়ে দিব। দেখেন এইভাবে হতে পারে, এটা সার্ভার ডাউন বিদায় এভাবে হচ্ছে, আপনারা রিলোড করে নেবেন, রিলোড করে আবারও সেম পদ্ধতিতে দিবেন। যদি সেম পদ্ধতি আসে তো আপনারা রিলোড করতে থাকবেন বারবার। যেহেতু আজকে দেখেন এখানে কিন্তু সেম কথাই বলতেছে, তো তার মানে এখানে সরকারি এবং বেসরকারি কোনোটাই সে চান্স পায়নি। এই ছিল আজকের রেজাল্ট, লটারি রেজাল্ট দেখার নিয়ম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তার আগে আপনাদের কাছে আরও একটি ছোট্ট একটি রিকোয়েস্ট করে বিদায় নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।